এখন 71 এবং 72 সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝি তো মাননীয় স্পিকার। 71 এই দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়া, সবই এক কাতারে গাথা। এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা। কারো কারো জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি, আমি ওই জায়গায় যাব না। 72-এর সংবিধান কেন ভালো লাগে না মাননীয় স্পিকার? আমি আজকে যারা বক্তা আছেন তারা দেখলাম যে কেউ আইন কানুনের মধ্যে নাই, সেজন্য আমিও থাকার চেষ্টা করছি না। 72-এর সংবিধান কেন ভালো লাগে না? তফসিল 1-এর মধ্যে যে সমস্ত অর্ডারগুলোকে বৈধতা দেওয়া হয়েছে তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দি কোলাবোরেটরস স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার নম্বর 8, 1972, যার মাধ্যমে এদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের বিচার করা হয়েছিল মাননীয় স্পিকার। হ্যাঁ, দফা 14 নিয়ে কথা বলতে চেয়েছিলাম মাননীয় স্পিকার। আমি ধন্যবাদ জানাই আজকের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। তিনি সরাসরি নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি হতে পারবে না। যদিও গভর্নমেন্ট ইন ওয়েটিং হিসাবে তিনি জানতেন বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জীবিত, হয় তাকে অথবা কোনো কিছু হলে তার বর্তমানে আমাদের নেতা জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেশের মানুষ বানাবেন। জেনে শুনেও তিনি বলেছেন নো, 10 বছরের বেশি কোনো প্রধানমন্ত্রীর মেয়াদ হতে পারবে না, যত মেয়াদেই হোক যতবারই হোক সংবিধান সংশোধন করে। আমি প্রস্তাব দিয়েছিলাম ঐক্যমত্য কমিশনে, সবাই রাজি হয়েছে, কোনো নোট অফ ডিসেন্ট নাই। কেননা আমরা চাই না ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা, দলতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা, এখন আয়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা একদলীয় রাষ্ট্র ব্যবস্থার এবং পার্লামেন্টারি স্বৈরাচারের কোনোদিন আর উৎপাত না হোক, উৎপত্তি না হোক, এখানেই শেষ। সেটাকে আপনারা প্রশংসা করবেন না? আমি মনে করছিলাম বিরোধী দল থেকে হাততালি পাবো। একবার তো দিবেন, টেবিল চাপাই দেন। আসলো মাননীয় স্পিকার, নারী সদস্যের বিষয়ে আমরা বললাম যে আসুন 50টা নারী সদস্যের আসন রিজার্ভ রাখি, মোট সদস্য আমরা 100 উন্নীত করবো ক্রমান্বয়ে, 10% করে আমরা বাড়াই না। প্রথম সংসদে এই সংসদে 10% আমরা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসি, পরে 5% করে করে বাড়বে। কিন্তু ওনারা সম্মত হলেন, কিন্তু একজন কোন নমিনেশন দিলেন না মাননীয় স্পিকার এইবার 5%। যাই হোক, আমি এটা শিকায়ত করতে চাই না, ভবিষ্যতে দিবেন আর কি, এইবার হয়তো অভাব টভাব কিছু।